আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি অনেক মগ বুদ্ধ শত্রুকে মরণ বাণ মারা যারা আমাদের কাছ থেকে চেয়েছেন, যারা আমাদেরকে বলেন দাদা ভাই আমার অনেক শত্রু আছে, আমি শত্রুকে মরণ বাণ মারতে চাই, কিন্তু ভালো একজন কবিরাজ বা তান্ত্রিক পাই নাই। আজকে দেখেন আমি যে নকশাটা নিয়ে আসলাম, খুব পরীক্ষিত একটা নকশা, যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে মরণ বাণ মারতে পারবেন। আমি অনেক বুদ্ধ আজকে আপনাদেরকে এমন ভাবে শিখিয়ে দিব কিভাবে জাদু করতে হয়, কিভাবে জাদু করে শত্রুকে মরণ বাণ মারতে হয়। আসলে শত্রু থাকলে আপনি ভালো খান, ভালো চলুন, ভালো থাকুন, এটা আপনার কোনো শত্রু চাইব না। শত্রু সবসময় চাইব যে আপনি সবসময় নিচে থাকেন, সবসময় আপনি নিচনে থাকেন, উপরে যাতে আপনি না ওঠেন। এবং দিনের পর দিন শত্রু আপনার ক্ষতি চাইব, আপনার ভালো চাইব না। তাহলে শত্রুর হাত থেকে কিভাবে বাঁচার উপায়, কি করলে শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন, শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন, আমি আজকে যেভাবে আপনাদেরকে নিয়ম কারণগুলো বলে দিব, ঠিক এই নিয়ম মতো যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের দাদার আশা পূর্ণ হবে। আমি চাই প্রত্যেকটি ভাই ও বোনেরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, আমি চাই সবাই উপকার হোক, সবাই আমাদের মাধ্যমে উপকার হোক, এটাই আমি চাই। আপনারা যত পর্যন্ত আপনাদের দাদা অনেক বুদ্ধ আছে, আপনারা টেনশন করবেন না। তাহলে আপনারা কি করবেন, আপনারা অনেক জায়গায় প্রতারণার শিকার হয়ে এখন আর এগুলাকে বিশ্বাস করেন না। চুন খায়া গাল লেছেন দাগ করে, এখন দই দেখলো আপনাদের ভয় লাগে। আরে ভাই আমি আসি তো, আপনাদের দাদা আছে তো, আপনারা কিসের ভয় পান? টেনশন ছাড়া থাকেন, কাজ হয়ে যাবে। শত্রুকে মরণ বাণ মারার যে উপায়টা সেটা হলো মন ধারায় একটা পুতুল তৈরি করবেন। শত্রুকে কল্পনা করতে 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 একটা পুতুল তৈরি করবেন। করার পরে এই যে তাবিজটি দেখেন, তাবিজটি একটা মরিচ দিয়ে পুতুলের বুক বরাবর গেড়ে দিবেন। শত্রুর নাম, পিতামাতার নাম লিখতে হবে। তবে তাবিজটি লিখতে হবে কাকের রক্ত ধারা, কাকের পালকে, না হলে কাজ হবে না। তার জন্য আমাকে দায়ী করবেন না। আপনাদের যে কোনো কাজে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো কাজ আমরা গ্যারান্টি সহকারে